ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। সরি, গুড মর্নিং বলতে ভুলে গেছি। এই সকালবেলাটা ভীষণ একটা টেনশনে থাকি, কখন ঘুম ভাঙবে, কখন বাস ছাড়বে, বাস আসবে। বাসে উঠিয়ে চলে আসলাম, বৃষ্টি পড়ছে এদিকে, ওই জায়গাটাও জ্যাম হয়ে রয়েছে, তার জন্য চলে আসলাম, ভাবলাম চলে আসি। বাস ছেড়ে দিয়েছে, আসছে এখন, একদম পৌঁছে যাবে। খুব একটা বেশি দূরে না, কাছাকাছি আছে। আজকে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। গত দুদিন যেইভাবে আমরা ভিজেছি, মানে কিচ্ছু বলার নেই সে বিষয়। মোবাইল তো তখন নিয়ে ঘর থেকে বেরোনোও যায় না যে মোবাইলে দেখাবো বা কিছু, এত বৃষ্টি, পুরো আমরা ভিজে যেতাম। যে যখনই বেরোই না কেন পুরো ভিজে যেতাম, মানে এত বৃষ্টি হতো, এত বৃষ্টি। আর এখন এখানে পুরো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হয়ে গেছে। গরম তো কোথায় চলে গেছে পালিয়ে, গরমের আর কোনো রকম কোনো নামগন্ধ নেই। ফ্যান আর চালাতেই হচ্ছে না সারাটা দিন, বেশ দারুণ। এখন ফ্যানও লাগছে না, এসিও লাগছে না, কিছুই না। মানে এত বৃষ্টি হয়েছে, এরপরে কি আর ফ্যান লাগে? এমনি এখানে এরকম গরম পড়ে না সচরাচর। জুন মাসটাতে এখানে গরমটা পড়ে, এবার তো জুন জুলাই দুটোতেই পড়েছে গরম। ভালোই গরম ছিল এই বছর এখানে। আর এখন ঘাস জঙ্গল সঙ্গল সব বড় হয়ে যাচ্ছে আশপাশে। হেঁটে আসছি আর কথা বলছি, ভিডিও করছি, তাই একটু হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছি। এই পাশটা দেখো, দেখলে বুঝতে পারবে কি মেঘলা আকাশটা। সেই পাশ খুব মেঘলা আকাশ, ভীষণ মেঘলা হয়ে রয়েছে আকাশটা। এখন আর নিয়ম করে গাছে জলও দিতে হয় না, কিছুই না, ভালো। এরপরে এখন গিয়ে রান্না বান্না করব। এখন না, একটু পরে। এখন আবার একজন বেরোবে, ও বেরোবে, তারপরে রান্না বান্না হবে। ঠিক আছে, আরও কিছু যদি এই ব্লগে থাকে দেখো, ব্লগটা কন্টিনিউ করো। এরপরে কি বলছি না বলছি, কি করছি না করছি, সেগুলো শেয়ার করব। একটু কন্টিনিউ করো ভিডিওটা কষ্ট করে। এখন এই আরেকজনের বাস ছাড়লো, দুজনে দু টাইমে বাস, এখন আলাদা আলাদা টাইমে। তো আমি এখন চলে যাচ্ছি ঘরের দিকে, ঘরে গিয়ে এখন কাজ বাজ করবো। ঠিক আছে।